দর্শক কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে একটি ফারাবি ভাইয়ের রোস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো ফারাবি ভাই একটি রোস্টিং ভিডিও ছাড়ছে নতুন, সুতরাং আজকে আমরা সেই ভিডিওটাই দেখবো। তো চলুন দেখে আসি ফারাবি ভাইয়ের রোস্টিং ভিডিওটা কেমন হইলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, অপু আর বুবলির দিন শেষ, চলে আসছে শাকিব খানের 3 নাম্বার বউ। দেখতে শুনতে কিন্তু ভালোই আছে, আবার ফাপড়টাও কম আচ্ছা, নাই। দেখেই বোঝা যায় তুফান মুভিতে থাকলে নাকি ভিডিওটা সে খুবই ভালো, ওয়াশরুমে থাকতো সবাই, না সিনেমা হলে থাকতো সবাই। অসাধারণ একটি ভিডিও। হ্যাঁ, ওয়াশরুমে থাকতো। ও আচ্ছা। বুঝতে পারলাম হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবিয়ান, ওয়েলকাম ব্যাক টু শাকিব অ্যানাদার খানের সোল অফ 3 নাম্বার বউ। আচ্ছা, প্রথমে আপনারা একটা কথা বলেন তো, আমাদের এই সুন্দরী জিরো ফিগারওয়ালা নায়িকাকে আপনারা সাকিবের নায়িকা হিসেবে 10-এ কত দিবেন? কমেন্টে জানান। সেটা না হয় বুঝলাম, বাট তারপরে কি করবে? মেয়েটা তো খুবই আহা, সুন্দর আপনার দেখা যায়। মেন্টালিটি সেলুট আপু, সেলুট। আপনার মেন্টালিটিকে সেলুট জানাই। এরকম মেন্টালিটি যেন প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। না না, এটা আমার কথা না, এখনকার বেশিরভাগ ছেলেদের মাথাতেই এটা ঘুরে। তাই আপু তোমাদেরকে বলতেছি, তোমাদের জামাই হোক কিংবা বয়ফ্রেন্ড, তাদের মেন্টালিটি এরকম দেখলেই আগে সুন্দর করে একটা ঠিক গার্লফ্রেন্ড আছে তাকে ফারাবি বাইন্ধা ভাই, দিবা, ঠিক আছে। তারপর সকাল বিকাল 3 বেলা একটা করে থাপ্পড় দিবা আর দিনে 1 বেলা খাইতে দিবা। তাহলে দেখবা কিছুদিন পর মাথায় থেকে 4টা বিয়ে করার ভূত বিদায় বান্ধবী বলে বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক ওনার বুঝলাম না, এরকম একজন প্রতিভাবান আপুকে নিয়ে আপনারা কেমনে মজা করেন? অনেকেই দেখলাম যে ইন্টারভিউ নেওয়ার নাম আচ্ছা, করে তার সাথে এই সেই মেয়েটির মজা করে। কথাবার্তা শুনে মনে ওয়াই হয় যে ব্রাদার, আসলে ওয়াই? শাকিব খানের বউ হতে তার চায়। প্রতিভাটা একবার দেখেন, ঠিক সে আছে, নাকি সিনেমায় নেমে গেলে একেবারে বলিউড থেকে তাকে নায়িকা বানানোর জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, তবে ছোট্ট একটা কারেকশন আছে আপু, আপনাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে না, তারা পাগল হওয়ার পর আপনাকে আচ্ছা, নেওয়ার ট্রাই। কারণ দেখেন, এখন ঠিক যেখানে আছে। বলিউডের নায়িকারাই বলিউডের মুভিতে চান্স পাচ্ছে না, সাউথ ইন্ডিয়ান মুভির নায়িকা নিয়ে এসে অভিনয় করাচ্ছে, সেখানে আপনি কেমনে? পাগল না হলে তো আপনাকে নেওয়ার কথা না। বুঝলাম না, আপনারা করতে চায়, হাসতেছেন কেন? কি করতে চায়? বাই দ্য ওয়ে, আপনারা কি অন্য কিছু চিন্তা ভাবনা করছিলেন? সি সি সি, ডার্টি মাইন্ড। আমি আসলে অন্য কিছু নিয়ে ভাবছিলাম, অন্য কিছু ভাবছিলাম। ঠিকই তো বলছে, ছোটকালে মায়ের কোলে বসছে, এখন জামাইয়ের কোলে বসে, এখানে খারাপ কিছু তো দেখছি না। এখন আর বুঝলাম জামাইয়ের না, এই কোলে বসে সাংবাদিক না? গুলা কি আর প্রশ্ন পায় না? আরে ভাই, সেটা জামাইয়ের বুঝতে কোলে পারছি। বসছে, আপনার কোলে না, আপনার কেন তো চলতেছে? আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আপনার কোলে না বসে তার জামাইয়ের কোলে মেয়ে তো বসছে, এটা খুবই সুন্দর বুঝতে দেখা পারছি, যায়, উপরে কিন্তু মেয়ের জ্বলতেছে। কথাবার্তা আমার তেমন দেখেন, একটা ভালো এমনি কি আর লাগতেছে আমি না। সাংবাদিক করলাম? প্রশ্নটা কি করতেছে, কোলে থাকতে কি মজা লাগে? না ভাই, লাগে না, কান্না চলে আসে, আপনি বুঝবেন। প্রশ্ন, 4-5 জন ছেলে নাকি লোড সামলাতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারো কিংবা 10-20 জনের, মেয়ের তাতে তো দেখি আপনার কি? একবারে নাকি আপনি বুদ্ধিশুদ্ধি সিরিয়ালে খুবই আছেন? কম। মেয়ের একবারে প্রশ্ন, বুদ্ধিশুদ্ধি আপনার নাই স্কিন নাকি বললেই অনেক চলে। টাইট, এটা মানুষ কেমনে জানবে? আপনি কি মানুষকে দেখাইছেন? কেন ভাই, সে যে তার সুন্দর থোবড়াটা সবসময় বের করে রাখছে, এটা কি আপনার চোখে পড়তেছে না, নাকি এটা স্কিন না? প্লিজ ভাই, আমি না এদেরকে নিয়ে আর কিছু বলতে চাই না, আপনারাই প্লিজ এই সাংবাদিক গুলা সম্পর্কে 2 লাইন বলে যান। এটা তো খুবই মজার বিষয়। এখন বুঝতে পারলেন তো কেন তাকে বলিউড থেকে নায়িকা বানানোর জন্য একেবারে পাগল হয়ে যাবে? কারণ এটা প্রেজেন্ট টাইম, তার মতো জিরো ফিগারের নায়িকা বাংলাদেশে একটাও নাই। নাই মানে নাই। তার উপর আবার দেখলাম খুব সুন্দর একটা গান বের করছে, আচ্ছা, গানটি তার মানে আমার বোঝা ছেলে গেল হয়ে যে গেছে, মানি তো আর সাংবাদিকরা থাকে না। মানে ইউটিউবাররা উল্টাপাল্টা প্রশ্ন করে। অবশ্যই 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 করবে, কারণ তুমি হাজার হলেও আমাদের বাংলাদেশের একমাত্র জিরো ফিগারওয়ালা কঠিন নায়িকা। গান, কঠিন গান, গানটা তো ভালোই অবশ্যই তোমার লাগতেছে। সাথে আগে ঠিক করবে, না মানে তোমার টাঙ্কির সাথে আগে ঠিক করবে। আরে কোথাও যাবে না আপু, মালটারে একটু দেখো, দেখে বোঝা যাচ্ছে সে পারবে, তার আচ্ছা, প্রতি আমার ফুল কনফিডেন্স আছে। তার উপর দেখো তার চুলের কালার, হাব ভাব সব পোস্ট লেভেলে, সে যে সত্যিই পারবে এগুলা দেখলেই সেটা বোঝা যায়। ভাবতেছি এরকম আর গানে এই আমিও গানটা একটা বানাইছে ড্যান্স নাকি দিব। তার ছাদের টাঙ্কিতে সত্যি সত্যি ফুটা ছিল, আর মিস্ত্রি খুঁজে পাচ্ছিল না, তাই গানটা বানাইছে যাতে করে মিস্ত্রি তার বাসায় একেবারে হুমড়ি খেয়ে পড়ে। মানে সিরিয়াসলি, আরে ভাই মানে পাগল কি আর গায়ে লেখা মেয়েটার লাগে? তার থেকে তুমি তার কথাবার্তার সম্পর্কে ধরনই খোঁজ করো, অন্যরকম। মানে আমাদের শাকিব খান ভাইয়ের নায়িকা হিসেবে তোমাকে যেন আমরা তুফান 2 সিনেমাতে দেখতে পাই,
সেই চেষ্টাটা করো। আর সত্যি সত্যি তুমি কিন্তু এটা ডিজার্ভ করো, কারণ তুমি যা মেয়েটার সুন্দরী কথাবার্তা মানুষ। শুনে মনে হয় যে সে কি বিশাল এক আর নায়িকা, সুন্দরী মানে হওয়ার পিছনেও একবারে কিন্তু অনেকগুলো কারণ ভাইরাল আছে, নায়িকা। কারণ তুমি অনেক ফর্সা, নাক দুইটা চোখা চোখা, চোখ দুইটা মায়াবী, ঠোঁটগুলা গোলাপের মতো সুন্দর, গাল দুইটা লাল লাল টমেটোর মতো, তার উপর আচ্ছা, আবার জিরো বুঝলাম ফিগার। হ্যাঁ বুঝলাম, আপু, জিরো আসলেই কিন্তু ফিগার। তুমি সুন্দর। আমার মনে হয় তোমার শাকিব খানের সাথে না, আরো উপরের লেভেলের কোনো নায়কের সাথে ট্রাই করা উচিত। এই ধরো এমন কেউ যে সব ধরনের অভিনয় করে, ফর এক্সাম্পল কখনো ডাক্তার, কখনো পুলিশ, কখনো টিচার, কখনো ইঞ্জিনিয়ার, আবার কখনো পানির মিস্ত্রি, কখনো কারেন্টের মিস্ত্রি, আবার কখনো চাকর, মানে এক কথায় এভরিথিং। যার অভিনয় দক্ষতাও ভালো, যার সাথে অভিনয় করে তুমি মজাও আচ্ছা, পাও। আমি বোঝাতে চাচ্ছি ঠিক তোমাকে আছে। এখন বাংলাদেশ না আমেরিকান মুভি ট্রাই করা উচিত, কারণ তুমি যা সুন্দরী তার উপরে জিরো ফিগার। বিশ্বাস করো, বাংলাদেশের নায়কদের তুমি না, বরং আচ্ছা, বাংলাদেশের ঠিক আছে। নায়করা তোমাকে ডিজার্ভ করে। ফারাবি ভাইয়ের প্লিজ তুমি কথাবার্তা আমার আমেরিকান কাছে কিছু ঠিক ট্রাই আছে, করো। ভালো লাগছে খুবই। তাহলে তো আর কোনো প্রবলেমই থাকলো না। একদিকে আমেরিকান সুপার ডুপার সেই লেভেলের, মানে হাই লেভেলের নায়ক, অন্যদিকে আমাদের বাংলাদেশের সানি লিওন একমাত্র সুন্দরী নায়িকা। খাপে খাপ ময়নার বাপ, মানে পুরা জমে ক্ষীর। এই মুভিটা রিলিজ হওয়ার পর আমাদের ঠিক শাকিব আছে, ঢাকায় তুফান সিনেমা কয়টা বুঝতে সিনেমা পারছি। পাইছে, এই মুভিটা একেবারে পুরা পৃথিবী কাঁপাবে, পৃথিবী। আরে ওয়েট ওয়েট, এটা আমাদের রাজপুত্র আচ্ছা, না? ওরে বাপরে! আরে তাই তো দেখতেছি, এটাই তো আমাদের রাজপুত্র। তাই তো বলি এই সুন্দরী এই আপুটার এত জন্যই তো এত ফাপড় কিসে? ফাফর, ঠিক আছে। অলরেডি সে আমাদের টিকটকের মানে রাজপুত্র একটা নায়িকা গান হয়ে গেল। করে একবারে ফাপড় দেখতে পুরাই দিবে। ফাফর। জাস্ট আপনারা একবার চিন্তা করে দেখেন, রাজপুত্রের নায়িকা চাকরানী, না চুপ, রাজরানী, রাজরানী। তো সে ফাপড় নিবে না তো কি আপনি নিবেন? ও আচ্ছা, তুমি বুঝতে পারছো যে এটা শুধুমাত্র ফটোর ফটো। আরে যাক, এট লাস্ট তুমি তো তাও বুঝতে পারছো যে তোমার এগুলা সবই শুধু ফটোর ফটো। আচ্ছা, আচ্ছা, নাও কাম টু দা পয়েন্ট। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, এই আপুটাকে নিয়ে এত মাতামাতি করে তাকে হাইপ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই আপুটা বুঝলাম। শুধুমাত্র হাইপে থাকার জন্য এগুলা করতেছে। তা না হলে কেউ তাকে, যাই হোক, সে শাকিব খানের কোনো মুভির নায়িকা হোক আচ্ছা, কিংবা ঠিক আছে। আমেরিকান কোনো নায়কের নায়িকা, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। আমার মনে হয় তোমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। তাই বলতেছি, তোমরা একে এত পাত্তা না দিয়ে, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, প্লিজ যাও পড়তে বসো। তা না হলে কিন্তু পরে রেজাল্টের আগে দোয়া চাইয়াও লাভ হবে। আর তাদের পরীক্ষা টরীক্ষা নাই, তারা প্লিজ আমার আচ্ছা, এই বুঝলাম। ভিডিওতে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদেরকেও তো নিশ্চয়ই বলা লাগবে না সাবস্ক্রাইব করার কথা কিংবা ফলো করার কথা, এগুলো তো তোমরা এমনি এমনি করে দিবে, তাই না? তাহলে ওইগুলো ঠিক করার আছে। পর ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা, ফারাবি ভাই যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু বিদায়। ঠিক আর আছে। হ্যাঁ, যদি স্পন্সর কথা ক্লাবের ঠিক আছে। তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে মেইল দেওয়া আছে ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে, অথবা ইনস্টাগ্রাম লিংকও দেওয়া আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আচ্ছা, এই যে ফারাবি ভাই কথাগুলা যে বললো, আসলে ঠিক আছে, ওনার কথা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে ভিডিওটা যে দেখলাম, আসলে এই যে মেয়েটা যে এত কথা বললো, ঠিক আছে, মানে মেয়েটা মনে করেন যে আসলে কথার ভাবে বোঝা গেল যে শাকিব খানকে সে বিয়ে করতে চায়, আর বিয়ে করার খুবই শখ। আচ্ছা, এই তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।